হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পরে তোমাদের সাথে সরাসরি বসে একটা কনসেপ্ট স্টোরি শেয়ার করতে চাই আমি। তার কারণ এই স্টোরিটা অনেকেই রিলেট করতে পারবে। আর আমার গাইডেন্সেই সাকসেস হয়েছিল একটা বোন, তারপরে কিন্তু তার মিসক্যারেজও হয়ে গেছে, কিন্তু সে আবারও দ্বিতীয়বার মা হতে চলেছে। আর তার প্রেগনেন্সির এখন বলবো থার্ড ট্রাইমাস্টার কমপ্লিটের দিকে। তো তোমরা সবাই তাকে আশীর্বাদ করবে। তো ফার্স্টেই আমি তোমাদেরকে বলছি যে এই বোনটার বাড়ি হচ্ছে আন্দামানে। তো তোমাদেরকে একটা গল্পের ছলেই আজকে আমি এটা বলছি, কারণ এটার যে ক্লিপগুলো আছে, স্ক্রিনশটগুলো, সেটা আমি আলাদাভাবে পোস্ট করেছি অলরেডি আমার প্রোফাইলে। তো আজকে আমি শেয়ার করব হচ্ছে এই বোনটার বাড়ি আন্দামানে। সে 1 বছর ধরে প্রেগনেন্সি প্ল্যানিং করছিল, কিন্তু কনসিভ হচ্ছিল না। আর যেখানে সে থাকে সেখানে ডক্টর কিন্তু তাকে খুব একটা মেডিসিন সেভাবে দিচ্ছিল না। তো বলছিল যে ন্যাচারালভাবে ট্রাই করতে, কারণ এক একজনের ডক্টরের ট্রিটমেন্ট প্রসেস কিন্তু এক এক রকমের হয়। তো যাই হোক, সে চেষ্টা করছিল। তার পিরিয়ডটা ছিল ইরেগুলার, তার কোনো রকমভাবেই পিরিয়ডটা ঠিকঠাক করে হতো না। তো যার কারণে সে আমার কাছে আসে যে দিদিভাই, আমার পিরিয়ড এতদিন থেকে বন্ধ আছে, তুমি আমাকে বলো কি করলে পিরিয়ডটা আসবে। তো আমি তাকে মানে প্রথমে মেডিসিন বলি যে এতদিন হয়ে গেছে, তাহলে তুমি মেডিসিন নিয়ে পিরিয়ডটা স্টার্ট করো। তো সে না মেডিসিন পায়নি ওইখানটাতে যেখানে ও থাকে। তো তারপরে আমি কিছু ওকে রেমেডিস দিই, সেটা খেয়ে তার মোটামুটি 15 ডেজের মধ্যে পিরিয়ডটা চালু হয়ে যায়। তারপরে গিয়ে আমি তাকে আস্তে আস্তে গাইড করা শুরু করি। 4 মাসের গাইডেন্সে সে সাকসেসফুল রেজাল্ট পেয়ে যায়। আমার সাথে সে জয়েন করেছিল মার্চ মাসের 16 তারিখে 2025 সালে। আর সে প্রথমবার কনসিভ করেছিল জুন মাসের 28 তারিখে। সে ওভুলেশন কিট দিয়েও তাকে আমি টেস্ট করতে বলেছিলাম যে তুমি ওভুলেশন কিট দিয়ে টেস্ট করো, কারণ সে কোনো রকমের মেডিসিন কিন্তু খাচ্ছিল না। আর ইরেগুলার পিরিয়ড যেহেতু ছিল, তার কারণে আমি বলছিলাম যে তুমি কয়েকটা দিন লেট করে তুমি টেস্ট করো। প্রথম টেস্টটা করে তার লাইনটা কিন্তু অনেকটাই ফেন্ট এসেছিলো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফটোতে, দেখো লাইনটা কিন্তু অনেকটাই ফেন্ট, এখানে দেখা যাচ্ছে গো, লাইনটা অনেকটা এখানে ফেন্ট আছে। তো আমি বললাম তোমার হয়তো বা ওভুলেশন লেট করে হয়েছে, তুমি আবার একটা টেস্ট করো। কিন্তু তার মানে ব্লিডিং স্টার্ট হয়ে যায়, তার মানে ভালোই পরিমাণে ব্লিডিং হতে থাকে। তোমরা এখানে ছবিতে দেখতে পারবে যে ব্লিডিংটা ঠিক এরকম টাইপের। এটা কিন্তু স্পটিং না, এটা কিন্তু প্রপার ব্লিডিং হচ্ছিল তার। তা সত্ত্বেও কিন্তু তার কিটে পজিটিভ শো করছিল। পরে আবার সে টেস্ট করে, ডক্টরের কাছে ইমিডিয়েট যেতে বলি। যাওয়ার পরে কিন্তু এরকম সে টেস্ট কিটে এরকম একটা লাইন দেখতে পাই, খুব সুন্দর লাইন। তারপর বিটাইসিজি টেস্ট করার পরে বিটাইসিজি রিপোর্টে তার প্রেগনেন্সি ধরা পড়ে, কনফার্ম হয়। কিন্তু সেটা ওর যতটা আর কি পরিমাণে থাকা উচিত তার থেকে কিন্তু অনেকটা কম ছিল, 180 ছিল। তো যাই হোক, সে তার মিসক্যারেজ হয়ে যায়, আর্লি মিসক্যারেজ। কিছুদিনের মধ্যে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে তার পজিটিভ প্রেগনেন্সি পাওয়ার 1 সপ্তাহের মধ্যে তার মিসক্যারেজ হয়ে যায়। তার কোনো রকমের ওয়াশ করতে হয়নি, তার নর্মালভাবেই পিরিয়ডটা চালু হয়ে যায়। জুনে কনসেপ্ট করেছিল আর জুলাইতে তার মিসক্যারেজ হয়ে যায়। আমি একটু ভুল বলেছি, সে 1 মাসের মধ্যে তার মিসক্যারেজ হয়ে গেছিলো। তার কিন্তু বেবির হার্টবিটও কোনো রকমভাবে আসেনি, তার ব্লিডিং হতে হতে তার মিসক্যারেজ হয়ে গেছিলো। তো আমি তাকে তারপরে কিছু মেডিসিন সাজেস্ট করি, বলেছিলাম তাকে কিছু মাস গ্যাপ নিতে, কিন্তু ডক্টর তাকে বলেছিল যে গ্যাপ নিতে হবে না, এটা নর্মাল পিরিয়ডের মতনই হয়ে গেছিলো, তোমরা এখন থেকে ট্রাই করতে পারো। তো সেই হিসেবে আমি ওকে ফলিক অ্যাসিড আর কিছু মেডিসিন সাজেস্ট করে থাকি। তারপরে সে সেটা নেয়, নেওয়ার পরেও আবার ওভুলেশন টেস্ট করার পরে কিন্তু তার প্রেগনেন্সি পজিটিভ আসে জাস্ট 1 মান্থে। সে 1 মাসের মধ্যেই কনসিভ করে গেছে। এই যেখানে কিটের ছবিটা দেওয়া হয়নি, কিন্তু তার বলেছিল যে দিদিভাই 4-5 দিনের মধ্যে পজিটিভ রেজাল্ট চলে এসছে, কিন্তু ব্লিডিং আবার শুরু হয়ে গেছে। তাও লিখেছে স্টার্ট হেভি ব্লিডিং, তার কিন্তু আবার হেভি ব্লিডিং স্টার্ট হয়ে গেছিল। ব্লিডিং স্টার্ট হয়ে গেছে, তো পুরো রাত্রে হসপিটালে যেতে পারিনি, রাত ভরে ব্লিডিং হয়েছে। সকালবেলা গিয়ে আল্ট্রাসাউন্ড করিয়েছি, তো তখন তো আর বাচ্চা দেখা যায় না। তো বলেছে ভেতরে অনেক ব্লিডিং হয়ে গেছে, তোমাকে 3-4 দিন ফুল বেড রেস্টে থাকো, দেখো যদি কম হয় তাহলে আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে এসে আল্ট্রাসাউন্ড করাবে। ডক্টরের কাছে গেছি, গিয়ে আমাকে একটা ইনজেকশন দিয়েছে। ইনজেকশন যেদিন দিয়েছে সেদিনও কম হয়নি, কিন্তু নেক্সট ডে থেকে একটু কম হয়েছে। এখন কম হয়ে গেছে, আমি পুরো রেস্টে আছি, কিন্তু জানি না কি হয়ে অ্যাবর্শন হয়ে গেছে।
হয়েছে কি কি হয়েছে আমি কিছুই জানি না। দেখো, প্রথমবার তার মিসক্যারেজ হয়ে গেছিলো কারণ ব্লিডিং এর সমস্যা ছিল। সেকেন্ডবার তার প্রেগনেন্সি এসছে, তার সত্ত্বেও তার হেভি ব্লিডিং হয়েছে। ডক্টর তাকে বেড রেস্টে থাকতে বলেছে। তখন তার আল্ট্রাসাউন্ড হয়নি কারণ তার জাস্ট তখন পিরিয়ড মিস হওয়ার 4-5 দিন পরই সে টেস্ট করে পজিটিভ পেয়েছিল। তো আমি ওকে বলেছি যে মোটামুটি 8 সপ্তাহের মধ্যে তোমার বেবির হার্টবিট চলে আসবে। তো এটা একটা চিন্তার বিষয়, কারণ প্রথমবার সে একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছে, এত বড় একটা দুর্ঘটনা তার সাথে ঘটেছে, বেবিটা এসেও তার সাথে ছিল না। তো সেকেন্ড বারের প্রেগনেন্সিতে তার মনের অবস্থাটা কতটা কিরকম ছিল তোমরা নিজেরা রিলেট করতে পারছো, যারা যারা এরকম সিচুয়েশনে তোমরা আছো। তো যাই হোক, তার ঠাকুরের কৃপায় সবটাই কিন্তু ঠিক হয়েছে। তার বেবির হার্টবিটও চলে এসেছে। এখানে আমাকে বলেছে দিভাই আমার বেবির কিন্তু হার্টবিট চলে এসেছে। এই যে এখানে ফেব্রুয়ারি মাসে 26 তারিখে সে আমাকে বলেছিল। তার সাথে আমার অনেকদিন পরে কথা হয়েছিল যে আমি 7 উইক 3 ডেজে আল্ট্রাসাউন্ড করেছিলাম, তো বেবির হার্টবিট চলে এসেছে, কিন্তু আমার ব্লিডিং প্রবলেম হচ্ছে। মানে তার যে প্রেগনেন্সিটা থ্রু আউট প্রেগনেন্সি জার্নিতে তার কিন্তু ব্লিডিং প্রবলেমটা ছিল। তো অনেকেই আমাকে মেসেজ করো যে দিদিভাই প্রেগনেন্সি আসলে কি একটু ব্লিডিং হতে পারে। অনেকের ক্ষেত্রে এটা খুবই নর্মাল একটা বিষয়, কিন্তু আমি বলবো এটাকে তোমরা নর্মালভাবে নেবে না। তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করবে। ডক্টর যদি মনে করেন তোমাদের কোনো মেডিসিন বা ইনজেকশন দেওয়ার প্রয়োজন আছে, তোমাকে টিভিএস করে অবশ্যই দেখবেন ডক্টর, তারপরে কিন্তু ডক্টর স্টেপ নেবেন। কিন্তু মানে আমি যেটা জানি অনেকের ক্ষেত্রে কিন্তু একটু একটু করে ব্লিডিং হয়, সেটা কোনো চিন্তার কারণ না। কিন্তু ফ্রিকোয়েন্ট ব্লিডিংটা যদি একটু বেশি পরিমাণে হয়, যেমন এই বোনটার ক্ষেত্রে হেভি ব্লিডিং হচ্ছিল, তাহলে কিন্তু সেটা চিন্তার কারণ। কিন্তু ঠাকুরের আশীর্বাদে তার প্রেগনেন্সি এখন খুব ভালো চলছে। সে এখন 8 মান্থ ক্রস করে গেছে মেবি। তো যাই হোক, তো ওর ডেলিভারি সামনে চলে এসছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, সে যেন খুব ভালো থাকে। তো এত লড়াই করার পরে এই বোনটা যখন যুদ্ধে জিততে পেরেছে, আশা করছি তোমরাও খুব তাড়াতাড়ি পারবে। দেখা হচ্ছে পরে এরকম আরেকটা স্টোরির সাথে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমার প্রোফাইলটাকে তোমরা ফলো করে দিও। টাটা সবাই।